হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে মেজাজটা খুব খারাপ আছে, সেই সাথে মনটাও খারাপ। তো কেন খারাপ একটু পরে বলছি। আনাবিয়াকে এখন খাওয়াই দিচ্ছি, ও খাবার খাচ্ছে। ওকে খাওয়া দাওয়া করিয়ে যাব মাছ কাটতে। আজকে বাজার থেকে মাছ কেটে নিয়ে আসেনি, আস্ত মাছ নিয়ে এসেছে। এখন কাটতে হবে। এমনিতেই যে ঠান্ডা পড়েছে ঢাকায়, এই ঠান্ডার মধ্যে এখন মাছ কাটতে হবে। আর মাছ মাংস কাটলে আমি একদম খাওয়ার রুচি হারিয়ে ফেলি। তো আজকে মাছের অপারেশন করতে হবে সাকসেসফুলি। তো আনাবিয়াকে খাওয়া দাওয়া করিয়ে নিচ্ছি। এখন আমি যাব মাছ কাটার জন্য। অলরেডি আমার বোন মাছগুলো নিয়ে রেডি হয়েছে। আমাকে বলছে, তুই এত ভয় পাচ্ছিস কেন, আমি আছি না। তো এই যে ছোট মাছ, এখানে আবার আনাবিয়া বলছে উইংস খাবে, ওর জন্য এখানে মুরগি বের করে রেখেছি। এই যে এই মাছটা, এটা রুই মাছ। ভিডিওতে যদিও ছোট লাগছে, কিন্তু অনেক বড় একটা রুই মাছ। বোন এখানে ছোট মাছগুলো কাটতে বসে গেছে। এটা নদীর মিশালি মাছ, অনেক রকম মাছ আছে, ও কাটতে বসে গেছে। আর আমি এখন যাব বড় মাছটা সাকসেসফুলি কাটার জন্য। তো চলেন শুরু করে দেই মাছ কাটা। এখানে আমি আইসগুলো তুলে নিচ্ছি। তো আপনাদের সঙ্গে যখন ভিডিও শেয়ার করি, আপনারা অনেক কিছু ভুল ধরে আমাকে শিখিয়ে দেন। তো এই যে একদিন মাছ আমাকে একজন এভাবে দেখিয়ে দিয়েছে যে এভাবে কাটলে পরে সুবিধা হবে। বেসিংয়ে পানি ছেড়ে দিয়ে মাছের আইসগুলো ছড়ালে পরে তাহলে ছিটে ছিটে কোথাও যাবে না। তো বেশ ভালো একটা বুদ্ধি দিয়েছে। সেদিন থেকে এভাবেই আমি মাছের আইসগুলো ছাড়াই। বেশ সহজভাবে কাজটা কমপ্লিট হয়ে যায়। তো খুব সহজে মাছের আইসগুলো আমি ছাড়িয়ে নিতে পারছি। দেখেন খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। তো অনেকক্ষণ ধরে আমি মাছের আইসগুলো এভাবে একটা ছোট চামচ নিয়ে ছাড়ালাম। বেশ ভালোভাবে ছাড়িয়ে গেল। অনেক বড় একটা মাছ, যদিও ভিডিওতে ছোট লাগছে। ভিডিওতে বড় জিনিস ছোট দেখা যায়, আর ছোট জিনিস বড় দেখা যায়। তো এই যে দেখেন মাছটার আইসগুলো ছাড়ানো হয়ে গেছে। আমি এখন পরিষ্কার করে নিচ্ছি, একটা পলিতে তুলে নিচ্ছি, ডাস্টবিনে ফেলে দিব। তারপর আমি মাছটা আবার ভালো করে পরিষ্কার করে নিব। যেহেতু আমার এখানে ছাই বলি আমরা, ওই যে লাকড়ির চুলায় রান্না করলে কাঠ দিয়ে যেটা কয়লা বা ছাই হয়, সেটা আমরা ছাই বলি আমাদের উত্তরবঙ্গে। তো এখানে নেই, তাই মাছটা একটু পিছলা পিছলা হয়ে গেছে। আমি এখন এটা লবণ দিয়ে একটু ঘষে এটার যে পিচ্ছিল ভাবটা এটা তুলে নিব। তার আগে আমি এই যে মাছের হচ্ছে ফইরাগুলো, ফইর না কি বলে আপনারা কমেন্ট করে জানাবেন কে কী বলেন। তো এইগুলো আমি কেটে নিচ্ছি। আমার একটা মাছ কাটার জন্য বড় কাঁচি কিনতে হবে। বাইরেই যাওয়া হচ্ছে না, মানে বাইরে যাই অন্য কাজে, সেই কাজ ছেড়ে বাসায় চলে আসি, এগুলো আর কেনাকাটা হয় না। তো একটা দিন বের হব, সেদিনও আপনাদের সাথে ভিডিও করব। ওখানে একদম রান্না বান্নার যাবতীয় সব জিনিস পাওয়া যায়, একটু কম দামেই পাওয়া যায়। তো একদিন আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। মাছটা একটু পিছলা হয়ে গেছে, আমি কাটতে গিয়ে আমার হাত কেটে যাবে, এজন্য আমি লবণ দিয়ে একটু ঘষে পিচ্ছিল ভাবটা দূর করে নিচ্ছি, যাতে কিনা আমার হাতটা সেফ থাকে, কেটে না যায়। তারপর এখন আমি এই যে দেখেন ভালো করে ঘষে নিচ্ছি লবণ দিয়ে, যাতে পিচ্ছিল ভাবটা চলে যায়। আর এরপর মাছ তো রান্না করার আগে ভালো করে ঘষে এই কালো কালোগুলো একটু তুলে নিব। আমার কণ্ঠটা একটু মোটা মোটা লাগছে, তার কারণ আমার একটু ঠান্ডা লেগেছে। শীত পড়েছে থেকে আমার অনবরত ঠান্ডা লেগেই থাকছে, তার কারণ টাইলসে খালি পায়ে হাঁটতে হয়। এরপর এই যে সবসময় পানি টানি ধরতে হয়, এই কারণে আর কি। তো আমি এখন মাছটা কাটতে লেগে পড়লাম। প্রথমে আমি মাছটা 3 টুকরো করে নিব, এরপর বটি দিয়ে কাটবো। মাথাটা আমি অপারেশন করছি মাছের সাথে আজকে যুদ্ধ করতে। আবার জামা কাপড় সব অবস্থা খারাপ। ভাবলাম যে আজকে গোসল করব না, কিন্তু গোসল করতে হবে। এই যে মাছ কাটতে গিয়ে মাছের রক্ত রক্ত ছিটে আমার শরীরে লেগে যাচ্ছে। তো দেখেন তো কেমনটা লাগে। মাঝে মধ্যে এই যে বিপাকে আমাকে ফেলে দেয় আনাবিয়ার বাবা, খুব মেজাজ খারাপ হয়। এটা কিন্তু বাইরে থেকে কেটে নিয়ে আসলেই হতো, হয়তো পাইনি আজকে, যে কাটে ওনাকে মনে হয় আজকে পাইনি। তো এই যে কী আর করার, নিজেই অপারেশন সাকসেস করছি। ব্যাস, অনেক কষ্টে মাথাটা কেটে ফেললাম। এবার আমি এই যে ময়লাগুলো বের করে ফেলে দিব। এই এই যে আমি বললাম না যে আমার
খাওয়ার রুচিই থাকবে না আজকে, কারণ আমি নিজে মাছ মাংস কাটলে আমার খুব লাগে, খেতে পারি না। সবার তো আর সেম না, তো এক একজনের আসলে সিস্টেম এক এক রকম। তো আমার সিস্টেম হচ্ছে আমি মাছ মাংস কাটলে আমি খাওয়ার রুচি চলে যায় আমার, আমি খেতে পারি না, মানে এটা বারবার আমার মনে হতে থাকে। তো কিছু করার নেই, একার সংসার, নিজেকেই সব কিছু মেনটেন করতে হয়। তো আমি এই যে ময়লাগুলো কেটে ফেলে দিচ্ছি। ঢাকাতে কিন্তু এই যে আমি যে ময়লাগুলো কেটে ফেলে দিলাম, এগুলো কিন্তু ঢাকায় আবার খায়। হ্যাঁ, এই যে এই জিনিসগুলো আমি ফেলে দিচ্ছি, এগুলো কিন্তু আমি বাজারে দেখি ওরা হচ্ছে যারা মাছ কাটে ওরা আলাদা করে করে বিক্রি করে। তো এগুলো এদিকে খায় আর আমরা হচ্ছে ফেলে দেই। এগুলো কিভাবে খায় আল্লাহ জানে। এরপর আমি মাছটা আসলে কিভাবে কোন দিক দিয়ে কাটবো বুঝতে পারছিলাম না। পিচ্ছিল হয়ে গেছে অনেক, কোন মুহূর্তে আমার হাতটাই না কেটে যায়। তো মনে মনে খুব রাগ হচ্ছিল। আর এমনিতেই ঠান্ডা পড়েছে আজকে, প্রচুর ঠান্ডা, বছরের শেষ তো, এই জন্য খুব ঠান্ডা পড়ে গেছে। এখন আমি লেজের সাইডটা আলাদা করে নিব। এরপর আমি বটি দিয়ে সবগুলো মাছ সাইজ মতো কেটে নিব। আমি খুব বিরক্ত লাগছে, ওদিকে আনাবিয়াও চিল্লাপাল্লা করছে, আবার রান্না বান্না করতে হবে। আজকে আমাদের মাছ কাটতেই অর্ধেক বেলা শেষ হয়ে গেছে, মাছের সাথে যুদ্ধ করতেই কি যে একটা অবস্থা লাগিয়েছি। হ্যাঁ, কেউ সবাই দেখে মনে করবে বাপ জন্মে মনে হয় আমি বড় মাছ খাইনি তাই কাটতে পারছি না, কিন্তু সত্যি আমি কাটতে পারছি না কারণ বড় মাছ যেগুলো নিয়ে আসে এর থেকেও বড় বড় মাছ নিয়ে আসে আনাবিয়ার বাবা, সেগুলো কেটে নিয়ে আসে বাজার থেকে। তো মাছ কাটার অভ্যাস আমার নাই, খুব কম। আর ছোট মাছ তো আমি বাসায় তেমন একটা তুলতেই চাই না, কারণ আমার ব্যাক পেইনের সমস্যা। মাছ কাটতে বসলে অনেক সময় লাগে, খুব অলসতা লাগে। সবচেয়ে অলসতার কাজ হচ্ছে মাছ কাটা, খুব বিরক্ত লাগে। এজন্য ছোট মাছ খাওয়া মাঝে মধ্যে বাদ দিয়ে দিই। আবার যখন বুয়া আসে ওর কাছে বেশি করে কেটে নিয়ে আমি রেখে দিই। তো আমি এই যে সাইজ মতো কেটে নিয়েছি মাছ, এখন আমি বটিতে বসে এগুলো সাইজ করে নিব, মাথাটা সব কিছু আর কি কেটে নিব। চলেন, এখন আমি এটা কিভাবে কাটবো বুঝতে পারছি না। তো এখন আমি মাছটা ভালো করে কেটে নিচ্ছি। ওদিকে আমার ছোট বোন ওর ছোট মাছগুলো প্রায় কাটা শেষ হয়ে গেছে। আর আনাবিয়ার বাবা ওদিকে চিল্লাপাল্লা করতেছে, এখনো খাবার হয়নি, 2টা বাজে। আরে ভাই, মাছ কাটতেই তো বেলা শেষ হয়ে গেছে, নিয়ে এসে ঝামেলা ঘাড়ে দিয়েছে, ভাল লাগে না। তো চলেন আমি আমার সাইজ মতো কেটে নিচ্ছি মাছ। আমি যখন শ্বশুরবাড়িতেও যাই আমি বড় মাছ কাটতে পারি না, ওখানে তো আর মাছ কেটে নিয়ে আসে না, তো আমার শাশুড়িই কাটেন, আমি রান্না করি। বিয়ের পরে যারা আমার ভিডিও দেখেছিলেন মনে আছে কিনা আমি জানি না, আমি বিশাল বড় একটা মাছ সেই একা কেটেছিলাম ফার্স্ট টাইম জীবনের। তো তখন থেকেই মাছ কাটা টুকটাক পারি। এই যে আমি এখন সাইজ করে কিছু কিছু মাছ একটু বড় সাইজ রাখবো, কিছু কিছু ছোট রাখবো। আর আগামীকাল আমাদের আমার শাশুড়ি ননদ ওরা আসছে, তো এজন্য একবারে কেটে কুটে রেখে দিলে ঝামেলা শেষ, গল্প গুজব করতে পারবো, ঘুরতে যেতে পারবো। তো আমি এই যে সাইজ মতো মাছগুলো কেটে নিচ্ছি। এখন আমি এই যে কিছু কিছু মাছ ছোট রাখবো, আমার শাশুড়ি বেশি বড় সাইজের মাছ খেতে পছন্দ করে না, এই জন্য ছোট ছোট করে কিছু মাছ রাখবো, আবার কিছু কিছু মাছ আমি বড় বড় করে রাখবো। অবশেষে মাছগুলো কাটা আমার সাকসেসফুল হয়ে গেল। এখন ঝটপট করে এগুলো রেখে রান্না বান্না শুরু করে দিব। এই যে আমার এখন যেটুকু প্রয়োজন সেটুকু মাছ নিয়ে বাকিগুলো আমি ফ্রিজে রেখে দিব। এদিকে ছোট মাছগুলো ওর কাটা হয়ে গেছে। এই যে আমি এখানে মাছ ধুয়ে আবার ভাজতে বসিয়ে দিয়েছি। তো আজকে অফলাইনেই আমি রান্নাবান্না করে নিয়েছি, কারণ হাতে সময় খুব কম ছিল। আমি ছোট মাছের চচ্চড়ি করেছি পেঁয়াজের পাতা দিয়ে, পেঁয়াজ আলু দিয়ে, আর এখানে করেছি বড় মাছের কষান। তো আমাদের উত্তরবঙ্গে এটা কষানি বলে। তো এই যে নেন, আপনাদের সবার জন্য একটা থালা সাজিয়েছি। চলেন, গরম গরম ভাত সবাই খেয়ে বলেন কেমন হয়েছে। এরপর বিকেলবেলা ঘুমিয়ে গেছিলাম, ঘুম থেকে উঠে ভীষণ ইচ্ছা করলো বড়ই মাখা খেতে, কিন্তু দেশি বড়াই নেই, আছে হচ্ছে এই যে আপেল কুলটা। তো এটা এখন ভালো করে ধুয়ে আমি আচার দিয়ে অনেক ঝাল ঝাল করে লবণ দিয়ে সরিষার তেল দিয়ে
মাখবো। এটাও খেতে ভীষণ মজা, একদিন আপনাদের সাথে রেসিপি শেয়ার করব। তো এই যে দেখেন আমি এটা মেখে নিয়েছি, আর এটা খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা। এটার যদি দোকান দেওয়া যায় প্রত্যেক দিন অনেক টাকা সেল হবে। এখানে আমি আমের আচার দিয়ে মেখে নিয়েছি, খুব মজা হয়েছে। তো ভালো থাকবেন, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।